প্রথম দুই ওভারে মাত্র ৮ রান দিয়ে প্রতিপক্ষের দুই ওপেনারকে বিদায় করলেন তাসকিন আহমেদ। আইএল টি-20 লিগে আরও একবার বোলিং নৈপুণ্য দেখালেন ঢাকা এক্সপ্রেস। এদিন তার দল শারজাহ ওয়ারিয়র্স মুখোমুখি হয় শক্তিশালী আবু ধাবি নাইট রাইডার্সের। সেখানে তাসকিনের বোলিং তোপে পড়ে অল্পতেই গুটিয়ে যায় প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার। তবে লো স্কোরিং ম্যাচেও লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং টাইগার পেসারের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। নিজের প্রথম আইএল টি-20 লিগ আসর খেলতে গিয়ে প্রায় প্রতিদিনই বল হাতে উইকেট পাচ্ছেন তাসকিন আহমেদ। শারজাহ ওয়ারিয়র্সের মেন বোলার যেন বনে গেছেন ডানহাতি এই স্পিন স্টার, যার ব্যতিক্রম ঘটেনি আজও। 7 ম্যাচে 5 পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকে যাওয়ার পথে ফ্র্যাঞ্চাইজিটি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে দারুণ করেন ঢাকা এক্সপ্রেস। এদিন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল শারজাহ ওয়ারিয়র্স। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিনের তোপে পড়েন ফিল সল্ট। প্রথম 3 বল ডট দিয়ে একটি 4 হজম করলেও ষষ্ঠ ডেলিভারিতে এই ইংলিশ ব্যাটারকে দারুণভাবে বুদ্ধির ফাঁদে ফেলে ক্যাচ আউট বানিয়ে সাজঘরে ফেরান টাইগার পেসার। দ্বিতীয় ওভারে ওয়াসিম আকরামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ব্রেন্ডন ম্যাককালাম। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও আবুধাবির ব্যাটিং অর্ডারে ধাক্কা দেন তাসকিন আহমেদ। এবার তার বলে ডিসৌজার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বিপিএলে তার সতীর্থ হতে যাওয়া অ্যালেক্স হেলস। প্রথম 2 ওভারে মাত্র 8 রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন তাসকিন। পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে কেবল 28 রান তোলে আবুধাবি নাইট রাইডার্স। দলের বিপর্যয়ে হাল ধরেন আলিশান শারাফু এবং শেরাফান রাদারফোর্ড। দুজন মিলে বেশ দেখে শুনে স্ট্রাইক রোটেট করে ব্যাট চালাতে থাকেন শারজাহ বোলারদের বিপক্ষে। 19 রান করা শারাফুকে বিদায় করে দলকে ব্রেক থ্রো এনে দেন সিকান্দার রাজা। এরপর উন্মুক্ত চাঁদকে সাথে নিয়ে নতুন করে জুটি করেন রাদারফোর্ড। ধীরে ধীরে আগ্রাসী হতে থাকা এই ব্যাটারকে থামান ডেভিন প্রিটোরিয়াস। তার কাছ থেকে আসে 36 বলে 34 রান। নিজের কোটার শেষ ওভারে অবশ্য বেশ খরুচে ছিলেন তাসকিন আহমেদ। 19তম ওভারে বল করতে এসে আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের কাছে 4টি ছক্কা হজম করেন তিনি। শেষ পর্যন্ত 134 রানের লড়াকু পুঁজি পায় আবুধাবি। বল হাতে 41 রান খরচ করে জোড়া উইকেট নেন তাসকিন। জবাব দিতে নেমে শারজাহ ওয়ারিয়র্সের শুরুটাও ছিল একেবারে নড়বড়ে। দ্বিতীয় ওভারে স্বদেশি পেসার জেসন হোল্ডারের প্রথম শিকার বনে সাজঘরে ফিরেন মার্কুটে ওপেনার জনসন চার্লস। পরের ওভারে বিদায় নেন আরেক ওপেনার মোনাক প্যাটেল। 8 বলে মাত্র 7 রান করে তিনি বিদায় নেন অজয় কুমারের বলে। এরপর তাদের হাল ধরেন টম ক্যাডমোর এবং টম এবল। দুজন মিলে পাওয়ার প্লেতে 38 রান জমা করেন স্কোরবোর্ডে। 13 বলে 13 রান করা টম এবলকে বিদায় করেন অলি স্টোন। এরপর নতুন করে ক্যাডবোর্ডের সঙ্গে জুটি করেন অধিনায়ক সিকান্দার রাজা। শেষ 10 ওভারে তাসকিনদের জয়ের জন্য দরকার ছিল 77 রান। 13তম ওভারে 35 বলে 30 রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন টম ক্যাডমোর। এরপর সিকান্দার রাজার সাথে যোগ দেন জেমস র। তারা দুজন মিলে বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন শারজাহ রানের চাকা। 25 বলে 28 রান করে অজয় কুমারের বলে আউট হন ক্যাপ্টেন সিকান্দার রাজা। শেষ 12 বলে তাদের দরকার ছিল 13 রান। সেখানে 19তম ওভারে মাত্র 1 রান দিয়ে 1 উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন জেসন হোল্ডার। এরপর শেষ ওভার বল করতে আসেন আন্দ্রে রাসেল। সেখানে তার ডিফেন্ড করতে তিনি ব্যর্থ হয়, যার সুবাদে ম্যাচ জিতে নেয় শারজাহ ওয়ারিয়র্স। টুর্নামেন্টে এটি তাদের তৃতীয় জয়।